সবাইকে স্বাগত জানাচ্ছি ভ্যাট রিটার্ন 9.1 ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা যে পার্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ফর ওল্ড অ্যাকাউন্ট কারেন্ট ব্যালেন্স। এটা নিয়ে আমি তেমন কিছুই বলবো না, এটা খুবই প্রয়োজনীয় বলবো না, অপ্রয়োজনীয় বলবো না, মানে এটা খুবই দরকারি, কিন্তু হচ্ছে এটা নিয়ে আমাদের তেমন কোনো কাজ থাকে না। এটা আসলে ক্যালকুলেশন করার স্বার্থে এই পার্টটা কিন্তু কাজ করে। সেটা কিভাবে কাজ করে সেটা আমরা হয়তোবা এখানকার যে পার্টটা আছে সেটা দেখলেই আমরা বুঝতে পারবো। তারপর আমি একটু বলে নেই, রিমেনিং ভ্যাট ব্যালেন্স ভ্যাট মূসক 18.6। মূসক 18.6 মিনস বলা হয়ে থাকে বেসিক্যালি, এখানে রুলসও বলে দিয়েছে 118 এর 5 যেই ভ্যাট অ্যামাউন্টটা, মানে কিছু কিছু ভ্যাট অ্যামাউন্ট আমরা গভর্নমেন্ট থেকে পাবো কিন্তু গভর্নমেন্ট সেটা আমাদেরকে দেয় নেই, বা অথবা আমরা গভর্নমেন্টের কাছে ক্লেম করব, এই ব্যাপারটা এখানে বলা হয়েছে যে মূসক 18.6 এর মাধ্যমে আমরা মূলত গভর্নমেন্টের কাছ থেকে ক্লেম করে ভ্যাট ক্লেম করতে পারি, এবং গভর্নমেন্ট 18.6 এর মাধ্যমে কিন্তু আমাদেরকে সেই যে অ্যামাউন্ট আমরা ক্লেম করে থাকি সেটা আমাদেরকে ফেরত দেয়। যেমন হচ্ছে 2023 সালের আগে বা 22 সালের আগে যখন ভ্যাট রিটার্নটা অফলাইনে ছিল, তখন অনেকেই হচ্ছে ক্লোজিং ব্যালেন্স যেটা গভর্নমেন্টের কাছ থেকে পাওনা সেটা কিন্তু অনলাইনে আপডেট করতে পারে নাই। সেক্ষেত্রে ওই অ্যামাউন্ট গুলো এখনো পেন্ডিং হয়ে আছে। কেউ এখনো যদি ক্লেম করে সেই অ্যামাউন্টটা কিন্তু গভর্নমেন্ট ফেরত দিতে বাধ্য, যদি আপনি আইনগতভাবে ডকুমেন্ট আপনি সবই ঠিক থাকে তখন কিন্তু দিতে বাধ্য। এই জন্য বলা হয়েছে অ্যাডজাস্টমেন্ট ফর ওল্ড অ্যাকাউন্ট কারেন্ট ব্যালেন্স। সেই ওল্ড অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা সেটা আপনি এখানে দেখাবেন। সেটা আপনার ভ্যাটেও হতে পারে, সেটা আপনার এসডি বা সাপ্লিমেন্টারি ডিউটি দুটোই হতে পারে। এটা আমরা 54 এ 54 এবং 55 এ দেখাবো। এখানে বলা হয়েছে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ফর নোট 54 30% অফ নোট 34, অর্থাৎ নোট 34 এ যে অ্যামাউন্টটা দেওয়া আছে তার 30% আপনি ডিক্রিজিং করতে পারবেন। লাইক আমি একটু আপনাকে বলি, আপনার এখানে বলা আছে যে আপনার 1 লাখ টাকা আপনি গভর্নমেন্টের কাছ থেকে ভ্যাট বাবদে আপনি আদায় করতে পারবেন। তাহলে আপনি কি 1 লাখ টাকাই আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন? না, আপনি 1 লাখ টাকায় পুরোটাই করতে পারবেন না। আপনি কতটুকু করতে পারবেন সেটা বলে দেওয়া হয়েছে নোট 34। আমরা যদি নোট 34 এ যাই, নোট 34 এর যে অ্যামাউন্টটা থাকবে তার বলা হচ্ছে 30% আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। আবার সাপ্লিমেন্টারি ডিউটির ক্ষেত্রে বলা হচ্ছে সেম, নোট 36 এর মধ্যে 30% আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। অর্থাৎ এখানকার যে পার্টটা, এটা আসলে আমরা সরাসরি কোনোভাবেই এন্ট্রি দেই না, আমরা জাস্ট চেক করি যে হ্যাঁ এখানে ইনফরমেশন গুলো এবং তথ্যগুলো ঠিক আছে কিনা, প্রপারলি কাজ করছে। আশা করি আপনাদের এই বিষয়টা বুঝতে পারছেন। এটা আসলে এটা রিলেটেড হচ্ছে আমাদের প্রিভিয়াস ইনফরমেশন গুলোর উপরে, কারণ হচ্ছে এখানে বলেই দিয়েছে অ্যাডজাস্টমেন্ট ফর ওল্ড অ্যাকাউন্ট, পুরনো অ্যাকাউন্ট, ব্যাট অ্যাকাউন্ট অথবা পুরনো ভাবে ক্লেম করেছেন, সেই ক্লেম করা অ্যামাউন্টে আপনি মূলত এখানে অ্যাডজাস্ট করার অপশনটা পাবেন। ওকে, আমরা পার্ট 8 আমরা আমাদের এই পর্বে আশা করি আপনাদেরকে এই বিষয়টা আমরা বুঝাতে সক্ষম হয়েছি, আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো বিষয় জানার থেকে থাকে আমাদেরকে কমেন্ট করে বলতে পারেন। তো আজকের মতো আমরা আসলে এই পর্বটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট পর্ব আশা করি খুব দ্রুত চলে আসবে।